মেয়ে বায়না করছিল খিচুড়ি খাবে, তো ভাবলাম যে ঠিক আছে খিচুড়ি বানিয়ে ফেলি। তো দেখো মুগ ডালটা প্রথমে ভেজে নিচ্ছি। তো এইভাবে কে কে খিচুড়ি করে বলবো, এইভাবেই করছি। আর মুগ ডালটা ভেজে নিয়েছি। আর এদিকে আমি এখানে কি চাল নিয়েছি, গোবিন্দভোগ চাল নিয়েছি। সেটাকে ভালো করে ধুয়ে ডালটা যখন একটু সিদ্ধ হয়ে গেল তখন ওই চালটা দিয়ে দিলাম, কারণ ডালটা সিদ্ধ হতে দেরি লাগে। আর এই চালটা, গোবিন্দভোগ চালটা কিন্তু খুব অল্প সময়ে সিদ্ধ হয়ে যায়। তারপরে পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিলাম, দিয়ে জলও দিয়ে দিলাম বেশি করে, কারণ এই চাল ডাল যখন ফুটবে তখন কিন্তু এই দেখো একদম ঘন হয়ে যাবে। তারপর চাল ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে তখন এদিকে দেখো সম্বরাটা দেবো। যেহেতু কড়াইতে একবারে বসিয়েছি, নামিয়ে তো আর দেওয়া সম্ভব না। এদিকে দিয়ে দিচ্ছি, দেখো এখানে তেজপাতা, জিরে, আদা, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা সব কিছু দিয়ে তখন এই ডালের মধ্যে দিয়ে দিলাম। আর একটু ওপর থেকে ঘি দিয়ে দেবো। ঘিটা কিন্তু পরে দিলেই ঘিয়ের গন্ধটা বেশ ভালো থাকে, আগে দিয়ে দিলে গন্ধটা চলে যায়। এদিকে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, পরে কিন্তু ওপর থেকে ঘি দিয়ে দেবো। আর আমার কিন্তু এটা একদম অরিজিনাল ঘি, তো গন্ধটা আরও সুন্দর এসেছিল। 1 চামচ মতো ঘি দিলাম, খুব বেশি দিইনি। এবার সব কিছু একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, খিচুড়ি রেডি হয়ে গেছে। দেখো রেডি হয়ে গেছে খিচুড়ি। আর সঙ্গে একটা ডিম ভেজে নেব। ডিমটা আমি এই তড়কা প্যানের মধ্যেই করে নিচ্ছি, আলাদা করে আর করলাম না। ওপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ওপর থেকে একটু ছড়িয়ে দিলাম, তাহলেই হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবার মেয়েকে খেতে দেব। দিয়ে দিলাম ডিম ভাজা, আর দিয়ে দেবো একটা গন্ধরাজ লেবু। খিচুড়ির সঙ্গে গন্ধরাজ লেবু অনেকে শুনেছি খাওনি, কিন্তু আমার তো বেশ ভালো লাগে। খেয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আজকের মতো টাটা।